সর্বপ্রথম আপনার ফোনে ক্যাপকাট অ্যাপ থাকতে হবে। ক্যাপকাট অ্যাপ থাকলে কিন্তু এই ভিডিওটা এডিট করতে পারবেন। আমি সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিলাম। আপনারা ক্যাপকাট অ্যাপটি প্লে স্টোরেও পেয়ে যাবেন। তারপরে দেখবেন যে নিউ প্রজেক্ট লেখা আছে, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনার সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা 5টা ফটো সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাড বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার ফটোটা গ্যালারিতে চলে আসবে। আপনার ফ্রেমের সাথে দেখবেন যে সবগুলো অ্যাডজাস্ট হয়েছে কিনা, আপনি ফ্রেমের সাথে দেখে নেবেন। আমার সবগুলো ফ্রেমের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। লাস্টে একটা ওয়াটারমার্ক আছে, সেই ওয়াটারমার্কটা আমি ডিলিট করে দেবো। ওয়াটারমার্কটা ডিলিট করে দেওয়ার পর আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে, আমাদেরকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। আমরা প্রথম ফার্স্ট অ্যানিমেশন অ্যাড করতে হবে না, সরি, আপনাদেরকে ফার্স্টে আগে ডিউরেশন সেট করতে হবে। কোন ফটোর ডিউরেশন কত রাখবেন? আমরা প্রথম ফটোর ডিউরেশন রাখবো হচ্ছে 7.6 সেকেন্ড। এগুলো কিন্তু আপনাকে খুব মনোযোগ সহকারে করে নিতে হবে। এই দেখেন আমি 7.6 সেকেন্ড করে নিচ্ছি। তারপরে দেখবেন বাকি যে ছবিগুলো আছে 2 নাম্বার এবং 3 নাম্বার ফটো, এই ফটোটা কিন্তু আপনাকে 0.8 সেকেন্ড করে নিতে হবে। দুটা ফটো কিন্তু 0.8 সেকেন্ড হবে। আপনারা এই ডিউরেশনগুলো ঠিক মতো দেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তারপরে একটু জুম করে নেবেন, লেয়ারগুলো একটু জুম করে নিলে, আপনার ফটোর লেয়ারগুলো জুম করে নিলে আপনার ভিডিওটা তৈরি করতে সহজ হবে। তারপরে হচ্ছে 0.7 সেকেন্ড, 4 নম্বর ফটো হচ্ছে 0.7 এবং লাস্টের ফটো হচ্ছে 0.6 দিয়ে দেবেন, তাহলেই ভালো হবে। 0.6 দেবেন। আমার এই ফটোটা কিন্তু 0.7 হয়েছে, এটা 6 দিতে হবে। হয়ে গেছে। এখন সেকেন্ড যে কাজটা করতে হবে আপনাকে ফোনে নেট কালেকশন দিতে হবে। নেট কালেকশন না দিলে কিন্তু হবে না। আপনারা ফটো লেয়ার উপর ক্লিক করবেন। ফটো লেয়ার উপর ক্লিক করার পর নিচে দেখবেন যে অ্যানিমেশন আছে, অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর আপনাকে একটু লোডিং নেবে, একটু সময় লাগবে। আপনার নেট কালেকশন ভালো হলে তাড়াতাড়ি আসবে। এটা এখন নেটের কালেকশনের কাজ। তারপরে কম্বোতে চলে যাবেন। কম্বোতে যাওয়ার পর আপনারা এদিকে স্ক্রল করে চলে আসবেন, একদম লাস্টের দিকে চলে আসবেন। দেখবেন যে বেসিক 2 নামের অ্যানিমেশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। এটা কিন্তু আপনার ফটো দেখবেন উল্টো হয়ে গেছে। এটা আপনাদেরকে এটা আমি লাস্টের দিকে ঠিক করে দেখিয়ে দেবো। তারপর আমি সবগুলোতে অ্যানিমেশন আগে অ্যাড করে দিই। তারপরে লাস্টের 4টা ফটো আছে, 4টা ফটোতে আমরা কম্বোতে চলে যাব। কম্বোতে গিয়ে আমরা যে এই অ্যানিমেশনটাই 4টা ফটোতে আমরা অ্যাড করে দেবো। 4টা ফটোতে কিন্তু আমরা এই একই অ্যানিমেশন অ্যাড করে দেব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু খেয়াল রাখবেন যে আমি 4টা ফটোতে কিন্তু একই অ্যানিমেশন অ্যাড করছি। তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। কিন্তু প্রথম ফটো যে এভাবে উল্টো হয়ে গেল, এটা আপনাদেরকে সলিউশন দিয়ে দিচ্ছি এখনই, আপনারা একটু ওয়েট করুন। এখন আপনারা ফটো লেয়ারের উপর ক্লিক করবেন, তারপর এটাকে এরকম করে ঘুরিয়ে দিবেন, তাহলেই আপনার ফটোটা ঠিকভাবে হয়ে যাবে। এরকম করে ঘুরিয়ে দেওয়ার পর ঠিকভাবে বসিয়ে দিবেন, আবার যেন আপনার এই সে সাথে সুন্দরভাবে বসে, সেটা আবার জুম করে দিবেন। এরকম করে জুম করে দিবেন। এখন যদি ফটোটা দেখেন, এখন কিন্তু হয়ে গেছে। এখন আপনাদের অ্যানিমেশন অ্যাড করা শেষ। এখন আমি অ্যাড করব হচ্ছে আপনার ইফেক্ট। প্রথম ফটোতে আমরা ইফেক্ট করব, ইফেক্টে চলে যাব, তারপরে ভিডিও ইফেক্টে চলে যাব। ভিডিও ইফেক্টে যাওয়ার পর একটু ওয়েট করব, নেট কানেকশনের সমস্যার কারণে একটু সময় নিচ্ছে। বেসিকে চলে যাব। বেসিকে যাওয়ার পর আমরা ক্যামেরা শেক এটা নিয়ে নেব। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। এটা আমরা প্রথম ফটোতে শুধু রেখে দেব। প্রথম ফটো যে আমরা 7.6 সেকেন্ড রেখেছি সেটা রাখবো। তারপরে আবার প্রথমে চলে যাব, আবার আমরা ব্যাগে আসবো, আবার ভিডিও ইফেক্টে যাব। ভিডিও ইফেক্টে যাওয়ার পর একটু ওয়েট করব, চলে যাব পার্টিতে যাওয়ার পর আমরা চলে যাব হচ্ছে পার্টিতে যাওয়ার পর আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন যে লেখা আছে শুধু ক্লাব। এই যে শুধু ক্লাবে ক্লিক করবেন, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এটাও শুধু কিন্তু আপনার ফার্স্ট ফটোতে অ্যাড করতে হবে, মানে প্রথম ফটোতে অ্যাড করতে হবে। তারপর এটাকে অ্যাডজাস্ট করতে পারেন আপনারা, 0.28 রেখে দিতে পারেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর এর কাজ শেষ। তারপরে আপনারা চলে যাবেন হচ্ছে বাকি 4টা ফটোতে, এটাকে কিন্তু লাস্ট পর্যন্ত করে দেবেন।
তারপর বাকি 4টা ফটোতে আবার আমরা একটা ইফেক্ট অ্যাড করব। ভিডিও ইফেক্টে চলে গেলাম, ভিডিও ইফেক্টে যাওয়ার পর রেট্রোনা D3 এটাতে অ্যাড করতে হবে আপনাকে। আপনারা এটাকে মুন স্টার এটাতে অ্যাড করে দিবেন। তারপরে আপনারা বাকি 4টা ফটোতে এই একই ইফেক্ট অ্যাড হবে দেখুন। তারপরে আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। এভাবে আপনার ইফেক্টটা কিন্তু চলে আসবে, খুব সুন্দরভাবে কিন্তু ইফেক্টটা চলে আসবে। এখন চাইলে আপনারা একটা মিউজিক অ্যাড করে দিতে পারেন। এটা সম্পূর্ণভাবে এডিট হয়েছে, আপনারা একটু দেখলেই দেখতে পারবেন। টিকটকে কিন্তু এটা ট্রেন্ডিংয়ে আছে, আপনারা চাইলে টিকটকে এই ভিডিও অনেকবার দেখতে পারেন। আচ্ছা, এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।